ময়নার হাত ছাইড়া দে কইতেছি। ছাড়ার জন্য এই খায়রুল কখনো কারো হাত ধরে না। তুই কেন এখানে আইছস? কে তুই? ও আচ্ছা, আমি কেডা তুই চিনতে পারতেছস না? আমার এই হাতটা যখন তোর শরীরে পড়বো তখন তুই চিনতে পারবি আমি কেডা। তোর লগে আর একটা কথা আমি কইতে চাই না। আজ যদি কোনো কথা কইতে হয় তাহলে আমার এই হাত কথা কইবো। মানিক ভাই, দেরি করতেছো কেন? ওরে একটা উচিত শিক্ষা দাও। শয়তান ডারে কখন থেকে কইতাছে আমার হাতটা ছাইড়া দে, কিছুতেই আমার হাত ছাড়তেছে না। ময়না, তোমার হাত ছাড়ার জন্য কি আমার দরকার আছে নাকি? আমার তো কোনো দরকার নাই। ও তো তোমার একটা হাত ধরছে আর একটা হাত তো বাকি আছে নাকি? ওই হাতটা তুমি কাজে লাগাও। এই হাত কেমনে কাজে লাগামু? কেমনে কাজে লাগাইবা? এই যে এইভাবে হাতটারে উঠাইবা, তারপর ঠাস করে একটা থাপ্পড় দিবা। হায় হায়, কামটা করলো কি? ও দেখি সত্যি সত্যি আমার থাবর মেরা দিছে। আরে বাবা, আমি তো একটু প্র্যাকটিস করতেছিলাম। এই অবলা একটা নারীরে পাইয়া হাত ধরে টানাটানি করতেছস আর আমারে কইতেছস প্র্যাকটিস করতেছিলি? আরে বাবা রে, বুঝতে পারতাছস না কেন? ওই যে পাশের গ্রামে মনসুন নাটক হইব, সেইখানে আমার একটা ভিলেনের চরিত্র দিছে, মানে মেয়েদেরকে আমি ডিস্টার্ব করব। আর সেইটাই আমি ময়নার হাত ধরে প্র্যাকটিস করতেছিলাম যে আমার অভিনয়টা কেমন হইব। আর তুই তুই আইসা মানে আমার একটা বেদাল ঢুকাই দিলি। মানিক ভাই, ও এসব কি আবল তাবল কইতেছে? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। তুমি কোনো কিছু বুঝতে না পারলো আমি সব কিছু বুঝতে পারছি। এই তোর অভিনয়ের খাতা পুরি আমি। তুই ময়নার হাত ধরে টানাটানি করতেছস, আমারে কইতেছস অভিনয় করতেছিলি। দেখ মানিক, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছস। ময়নার হাত ধরছি, তাতে কি এমন ক্ষতি হয়ে গেছে? ময়নার হাত ধরছি, তোর এত জ্বলে কেন? ময়না তোর কি লাগে? ময়না তোর কি লাগে? খায়রুল, খায়রুল, আমার মাথা গরম করিস না। এখন এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যাই করতেছি। আর তা না হলে তোর কিন্তু খবর আছে। একটা কথা কান খুলে শুনে রাখ, এই ময়না আমার মনের মানুষ, মনের মানুষ। আমার মায়ের হাত ধরছে, কত বড় সাহস! একটা পরপুরুষ হইয়া আমার মায়ের হাতটা ধরলো কিভাবে? আজকে ওই হারামজাদার আমি পায়ালই। আরে ভাইজান, এত তাড়াহুড়া কইরা কই যাইতাছেন? আরে ভাবি, একজন পরপুরুষ হইয়া আমার ময়নার হাত ধরলোটা কিভাবে? আর যে খায়রুল আছে না, খায়রুল আমার মাইয়া ময়নার হাত চাইপা ধরছে, কত কেমনটা লাগে! কি সর্বনাশা কথা! ময়না কই যাইতাছিল? খাদিল যত হাত চেপা ধরলো। আমার ময়না কই যায় কন্ত দেহি? যাইলো আপনাদের বাড়ি আর ফুলজানদের বাড়ি, এই দুই বাড়িতেই যায়। এই দুই বাড়ি ছাড়া আমার ময়না তো কোথাও যায় না। আর আমার ময়না তো আর যে সে মাইয়া না। আমার মাইয়ারে তো আপনি ভালো করেই চিনেন। আমার মাইয়া কি আর ৮-১০টা মাইয়ার মতো? সেইটা কি আর কইতে হইব? ময়না তো ছোটবেলার থেকে আমার হাতের উপরে বড় হয়েছে। ভাইজান, যান তাড়াতাড়ি যান, দেখেন মাইয়াটার যেন কোনো অঘটন না ঘটে। সে অঘটন আর ঘটে নাই। খায়রুল ময়নার হাত ধরার সাথে সাথেই মানিক গিয়ে হাজির হয়। তাইলে আপনি নিশ্চিন্ত থাকেন, আমার মানিক যখন ওইখানে গেছে ময়নার এক চুল পরিমাণ ক্ষতি হইতে দিব না, এই বিশ্বাস আমার আছে। আর সেই বিশ্বাস আছে বলেই তো হজে যাওয়ার আগে আপনার পোলার সাথে আমার মাইয়ার বিয়েটা দিয়ে যেতে চাই। আপনি একটা কাজ করেন, আপনার ছোট পোলারে এখনই ফোন করেন, ফোন করে বাড়িতে আসতে কোন। বাড়িতে আসার পরে আমরা একটা বিয়ের ব্যবস্থা নিব। আমার আবার হাতে সময় কম। আপনি এটা চিন্তা করেন না, আমি বাড়িতে যাইয়া মানিক রে কমু তুই রতনের কাছে ফোন দে। আপনি তো জানেন ভাইজান, মানিক আর রতন ছাড়া আমার তো আর কেউ নাই। বিয়ার শাদির ব্যাপার, দুই ভাই মিল্লা বাজার সদাই করবো, এটাই তো অনেক বড়। তো রতন আর মানিকের বাপ যদি বাচ্চা থাকতো তাইলে তো হ্যাঁ সব কিছু করতো। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। আমার বন্ধু বাচ্চা থাকলে তো কোনো সমস্যা হইতো না। ময়নার মা আর আমার বন্ধুর ইচ্ছা, দুজনের ইচ্ছাই পূরণ করা দরকার। তাছাড়া হায়াত মধুর কথা তো বলা যায় না, কখন কার মুখ চলে আসে। তাই বলতেছিলাম কি, শুভ কাজটা দিয়ে করা ঠিক হইব না। তাই আমি সময় নষ্ট করতে চাই না, তাড়াতাড়ি ওদের দুজনের বিয়ে দিতে চাই। ভাইজান, আমিও দেরি করতে চাই না। তাই আপনি কোন কবে এই কাজটা করতে চান? আরে ভাবি, আল্লাহর দিন তো সবই সমান, যে যেটা বাইসা নেই। আগামী শুক্রবারের মধ্যেই আপনার পোলা আর আমার ময়নার বিয়ের দিনটা ধার্য করতে চাই। আপনি কি বলেন? আমি আর কি কমু ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন
সেইটাই করেন। তাহলে এটাই ফাইনাল, আগামী শুক্রবার দিন ময়না আর আপনার পোলার লোকে বিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বাড়ির দিকে যাই ভাইজান। হ্যাঁ, জি আমিও গেলাম। আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই মাইনকারে ঘরে মাইনকা, তোর এত বড় সাহস! তুই ময়নারে দিয়া আমারে অপমান করাইছস, ময়নারে দিয়া তুই আমার গায়ে হাত তোলাইছস। তোর আমার সম্পর্কে কোনো ধারণা নাই, তুই ভুল করছস, অন্যায় করছস। কালকে উঠে সাপের লেজে পাড়া দিছস। এই সাপে যে কত বিষ তুই নিজেও জানোস না। সুযোগ সুবিধা মতো তোরে এমন সবল মারবো, দাউ দাউ করে তোর শরীরে খালি বিষ উঠতে থাকবো। কোনো যার বাপের সাধ্য নাই তোর শরীর থাইকা বিষ নামায়, কথাটা মনে রাখিস। মা, ও মা, কই তুমি? আরে এত ডাকাডাকি করতেছি, কোনো সারা শব্দ নাই। তুমি কি বাড়িতে আসো না? নাই? ও মা, মা। কি রে বাজান, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছস কেন? তোমারে ডাকাডাকি করতেছি কার সাথে? তোমার এত ডাকাডাকি করতেছি, কোনো রকম সারা শব্দ নাই। তুমি বাড়ি থেকে গেছোটা কই আমারে কত? আমার অনেক খিদে লাগছে, খাম দাও। আচ্ছা, খাইতে দিতেছি, আগে কত বাজান? কি হয়েছিল? ময়নার হাত ধরছিল কেডায়? তুমি এই সব কথা কার কাছে শুনছো? তোমারে কেডাই কইছে? কেন, মনে বাপের লগে দেখা হয়েছিল? আচ্ছা, খাইরুল নাকি ময়নার হাত চাইপা ধরছিল? হ, ওই বদমাসটা ময়নার হাত ধরে টানাটানি শুরু করছিল। আমি যদি সময় মতো না যাইতাম মা, ময়নার বড় সর্বনাশ হয়ে যেত। আমার ইচ্ছা করতেছিল কি জানো, ওই বদমাসটারে এমন মাইকটা মারি আর বাপ দাদার নামটা ভুলে যাক। কিন্তু কি করুম কও? কোনো কিন্তু নাই, ওর বাপ দাদার নাম ভুলা দেওয়ানির দরকার আছিল। হারামজাদা করে হারামজাদা, ময়না আমাগো বাড়ির বউ হইব? হ্যাঁ, ওর কত বড় সাহস আমাগো বাড়ির বউর গায়ে হাত দেয়? কি দে মানে, কি হইলো? চুপ হয়ে গেলি কেন? না, চুপ না, মানে তুমি কি কইলা? ময়না আমাগো বাড়ির বউ মানে ময়নার কার লগে বিয়ে হইছে? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আমাগো বাড়ির বউ কেমনে হইলো? আরে মানিক, তোর কবে জ্ঞান বুদ্ধি হইব কত? আইসকা হোক কাইলকা হোক, ময়না তো আমগো বাড়ির বউ হইব। আচ্ছা, তোর এত কিছু বোঝার কোনো দরকার নাই। তুই এক কাম কর, ফোন দে, রতনরে ফোন দিয়ে ওর বাড়িতে আইতে কর। কেন মা, হঠাৎ রতন রে বাড়িতে আইতে কমু কেন? কি হইছে? কেন, কি হইব? কোনো কিছুই হয় নাই, বাড়ির পোলা বাড়িতে আইব, অসুবিধা কি? তোর এত বোঝা দরকার নাই। তুই এক কাজ কর, তুই রতনরে ফোন দে, ওদের তাড়াতাড়ি বাড়িতে আইতে কর। আচ্ছা ঠিক আছে, আমি রতন রে কল দিয়া আইতে কইতেছি। হ্যালো ভাইজান, কেমন আছো? মা কেমন আছে? আমি ভালো আছি, মায় ভালো আছে, আমরা সবাই ভালো আছি। এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। তুই আমার এখন কত। আচ্ছা ভাই, তুই কি ভালো আছোস? তোর শরীর স্বাস্থ্য কেমন আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করতেছস তো? ভাই আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি, আমি ঠিক আছে, আমার হলে কোনো চিন্তা করো না। শোন ভাই, একটা কথা ছিল, মায় কইলো তোরে নাকি বাড়িতে আইতে হইব কালকের মধ্যে। কেন মা আমারে এখন বাড়িতে আইতে কইলো কেন? আমি বাড়ি যাই কি করুম? আমি তো এটা কইতে পারি না, মায়ের লগে কথা ক। এই না। হ বাজান। মা কি হইছে, তুমি আমার এই সময় বাড়ি যাইতে কইতেছো? আরে ফোনের মধ্যে এত কিছু কোন যাইব না। তুই আজকে গাড়িতে উঠবি, কালকা সকালবেলা যেন আমি তোর বাড়িতে দেই। মা মা আমার কথাটা শুনো। আমি এত কিছু জানতে চাই না, বুঝতে চাই না। তুই আজকে রাতে গাড়িতে উঠবি, কালকা সকালবেলা যেন আমি তোর মুখখানা আমার চোখের সামনে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আমি রাখি, এখন রাখি। তুই ভালো থাকিস। নে একটা দে। আচ্ছা ঠিক আছে মা, আমার অনেক খিদে পেয়েছে, খাওন দাও তো, চলো। আচ্ছা চল বাজান, খাওন দে। আরে এটা মানুষ নাকি পরি? দেখলে মনে হইলো যে একদম হুর পরি আমার সামনে দিয়ে হাইটটা গেল। আমগোর গ্রামে এত সুন্দর মাইয়া, একদম পরিল্লাহান, কিন্তু মাইয়াটা কেডা? আগে তো দেখি না, আমার তো জানতে হইব মাইয়াটা কেডা।
আরে সিয়াম ভাই, কখন আইলেন? আরে মনে অবাক কয়া তাকায় কি দেখতেছেন? আরে পরি দেখতাছি, পরি। পরি? আমগো গ্রামে পরি আইলো করতে? আমগো গ্রামে পরি থাকলে আমগো চোখে আগে পড়তো। আরে বেটা, তগর কি চোখ আছে নাকি? হ্যাঁ, চোখ থাকলে না পরি দেখবি? তগর চোখে তো ছানি পড়ছে। আরে একটু আগে আমার সামনে দিয়ে একটা হুর পরি চলে গেল। আহ, কি সুন্দর। কিরে, ভেড়ার মতো হাসতাছস কেন? আরে ভাই, পরি না, ওইটা আমগো মির্জা কাকার মাইয়া ময়না। কি কইতাছস? আমগো মির্জা কাকার মাইয়া ময়না এত বড় হইয়া গেছে, এত সুন্দর হইয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। এই ময়নার মতো সুন্দর মাইয়া আমগো পুরা 10 গ্রামের মধ্যে আর একটাও নাই। হইছে হইছে, তোর আর কইতে হইব না, এখন তুই যা। যেভাবেই হোক এই হুরপরিরে আমার ঘরের বউ বানাইতে হইব। মা ময়না, তুমি কি আর আগের মতো আসছো? তুমি তো আগের মতো ছোট নাই, তুমি এখন যথেষ্ট বড় হইছো। বাজান, আমি তো ভালো করেই আসা যাওয়া করি, আর আমি তো তেমন দূরে কোথাও যাই নাই। আমি জাউনের মধ্যে যাই শুধু ওই ফুলজান গো বাড়িত আর আর ওই চাষি গো বাড়িত। সেইটাও যদি তুমি মানা করো তাইলে আর কোনো জায়গায় যাবো না। না ঠিক আছে, আমি তো তোমার নিষেধ করি নাই, তাই মন খারাপের কিছু নাই। তুমি তো এই গ্রামেরই মাইয়া, এই গ্রামে তুমি বড় হইছো। গ্রামের অনেক ধরনের মানুষ আছে, নানান ধরনের কথা কয়। তাছাড়া এই যে আজকে যে খায়রুল তোমার হাতটাই না ধরছিল, এতে যদি বড় ধরনের কোনো অঘটন ঘটে যাইতো তাহলে আমি কারি নিয়ে বাঁচতাম। এই দুনিয়া তুমি ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নাই। সেইটা তো আমি জানি বাজান, আমার যেমন তুমি ছাড়া কেউ নাই, তোমারও তেমনি আমি ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই। কিন্তু বাজান, খায়রুল যে আমার হাত ধরছিল, আমিও তো চুপ করে থাকি নাই। এই হাত দিয়া খায়রুলের মুখে চর বসাইয়া দিছি। মা, তুমি কি মনে করছো চর দেওয়াটা ঠিক হয়েছে? আমার মনে হয় চর দেওয়াটা ঠিক হয় নাই, এতে আরো খারাপ হয়েছে। এতে কোনো সমাধান হয় না। চর দেওয়াতে খায়রুল মনে মনে খেপে আছে, ও অপেক্ষায় থাকবো কখন তোমার ক্ষতি করা যায়। তাই আজ থেকে তুমি একটু সাবধানে চলাফেরা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন করে কও বাজান, আমি এরপর থেকে তেমন করেই চলুম। ঠিক আছে মা, তুমি বাড়ির দিকে যাও, আমি দোকানের দিকে যাইতেছি। আচ্ছা বাজান। কিরে খায়রুল, তুই রাতের বেলা দাওয়া তিনে দ্বারা আসিস কেন? কি হয়েছে আমারে ক? শিকারি শিকার করতে গেলে কি করে? ঢোল বাজনা বাজায়া তারপর সবাইরে জানা যায়। এই খায়রুল আলাদা, কোনো টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত এই খায়রুল কারো কিছু জানায় না। যা ভাগ। তুই এগুলা কি কইতেছস? তোর কথার আগামাতে তো আমি কিছুই বুঝতেছি না। কিছুই বুঝাচ্ছস না? দাওটা দেখছো? এই দাওটা দিয়া যদি তোর এই টাকলা বরাবর একটা কোপ মারি তাহলে কি মাঝখান থেকে পুরো জিনিসটা আলাদা হয়ে যাইব, মগজটা বাইরে তোর বাজবি না। এই শালা ওই, আমি এখানে দা নিয়ে খাড়ায় রয়েছি কেন, সেটা কি তোর কোন লাগবে? ভালোই কইতাছি এখান থেকে বাঘ, নাইলে দা দিয়া তোরে খুবই কিন্তু তোর টাকলা ফাটা ফেলাম। ওরে বাবা রে বাবা, থাক ভাই থাক, রাগ করিস না, আমার জানার দরকার নাই, আমি হনে চলে যেতেছি। টাকলার বাচ্চা মেজাজটাই খারাপ করে দিছে। মা, ও মা, তুমি কেমন মানুষ কও তো? কেন, আমি আবার কি করলাম? কি হয়েছে? তুমি কি করো নাই সেইটা আমারে কও। তুমি কি সব ভুলে গেছো? আরে বাবা রে, কি ভুল হয়েছে, কি ভুল লাগেছে আমারে বুঝায় কবি তো। আমি জানতাম তুমি সবকিছু ভুলে যাবা। আজকে আমাকে বাড়িতে কার আসার কথা ছিল? আরে আমি তো সব ভুল লাগেছি গা। আজকে না রতনে আসার কথা ছিল, ওই আইলো কিনা না আইলো এটা তো জানতে পারলাম না। মা, তুমি আমার সকাল সকাল ডাক দিবা না?
তুমি যদি আমার সকাল সকাল ডাক দিতা, তাহলে তো আমি খুব সকালে নদীর পাড়ে যেয়ে বসে থাকতাম। হরে বাবা, তোদের সকাল সকাল ডাক দেওয়ানোর দরকার ছিল। সবই আমার মনের দোষ। আমি সব কিছু ভুলে যেতেছি, কখন কি ভুলে যায়, কখন কি করি কিছুই মনে থাকে না। তয় বাবা তুই তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে মা, তোমার আর কিচ্ছু কইতে হইব না, আমি যাইতেছি। আমার ভাইটা মনে হয় নৌকা ঘাটে আইসা বসে আছে, আমি যাই। বাবা রে বাবা, বাইর লেগা কত দরদ। আমার এই দুই পুলারে না দেখলে বুঝাই যেত না। আল্লাহ ওগো দুই বাইরে সব সময় এরকমই রাখো আল্লাহ। ভাই, ও ভাই, ভাই তুই ঠিক মতো আইসোস? আইতে কোনো অসুবিধা হয়নি তো? কি ব্যাপার, তোর এমন শুকনা লাগতেছে কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? কি তোর সমস্যাটা কি? তুই আমারে কত, তোর দেখে মনে হইতেছে তুই মনে হয় কোনো চিন্তা করস। কি চিন্তা করস? ওরে আল্লাহ রে, ভাইজান আমি ভালো আছি, আমি ঠিক আছি, ঠিক মতো খাওয়া দাওয়া করি, আমি একটুও শুকাই নাই। তুমি শুধু শুধু আমার লেগে চিন্তা করতেছো। তুই এটা কেমন কথা কইলি? আমি তোর জন্য চিন্তা করুম না কার জন্য চিন্তা করুম? তুই তো আমার রক্তের ভাই, তোর লাইগা তো চিন্তা করুম না কি? হ, তুমি আমার লেগে চিন্তা করো। তুমি আমার লেগে চিন্তা করতে করতে মাথাটা নষ্ট করে ফেলো, বুঝছো? আচ্ছা ভাইজান, যাই হোক একটা কথা কতো, মা আমারে এইভাবে তাড়াতাড়ি করে বাড়িতে আইতে কইলো কেন? কোনো সমস্যা? তুমি কি কিছু জানো? এইটা তো আমি কইতে পারুম না রে ভাই। মা সব কিছু জানে। মা আমারে কোনো কিছু কয় নাই, শুধু একটা কথা কইছে, তোরে বাড়িতে নিয়ে যাইতে হইব, এই তো। আচ্ছা এখন কি রাস্তায় সব কথা কবি? চল বাড়িতে চল, খাওয়া দাওয়া কর, তারপর বাকি কথা বাড়িতে হইব, চল। হাই আল্লাহ, কথা কইতে কইতে তোর ব্যাগটা যে নেবো এইটাই ভুলে গেছি। ব্যাগটা দে। না না ভাইজান, আমার কাছে থাক। হ্যাঁ তুই ব্যাগটা আমারে দে তো, তুই আমার ছোট ভাই না? ভাই দে তুই আরে আমারে ভাই দে। আমার কাছে থাক না। বেশি কথা কবি না, চল আয় এই দিক দিয়ে চল। আর এই সাইড দিয়ে যাবো, বুঝছস? রাস্তা তো এইটা, এদিকে যাবো কিসের জন্য? আরে বাবা, এই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাইতে পারো, তুই সব ভুলে গেছো। যাই আচ্ছা চলো। আরে মা, আমি তো বাজার যেতেছি, তোমার কিছু লাগলে আমাকে বলো, আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য কিছু কিনে নিয়ে আসবো। বাজান আমার তেমন কিছু লাগবো না, আর যদি লাগে তুমি আমার জন্য পরে এনে দিও। মা, পরে আর সময় পাওয়া যাইব না। আমার সাথে যারা হজে যাইব এরা সব মালপত্র গুছাই ফেলছে, একমাত্র আমি কোনো কিছু গুছাইতে পারিনি। তাই আমি এখন বাজার যেতেছি কিছু জিনিসপত্র কিনার লাগিয়া। তোমার কিছু লাগলে আমার কও, আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো নি। আগামী রবিবার আমার হজে চলে যেতে হইব। বাজান তুমি যাইবা, সাবধানে থাইকো। মা, তোমার কি মন খারাপ হইলো? পাগলি মাইয়া, মন খারাপের কিছু নাই, আমি তো তোমার সব ব্যবস্থাই করে দিতেছি। এখন কও তো মা, তোমার সত্যি কিছু লাগবো না লাগবো না? আমার তেমন কিছু লাগবো না বাজান, তুমি তো আমারে সবই আইনা দিছো। তারপরও যদি তোমার মন চায় তাহলে তুমি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি বাজারের দিকে গেলাম। হ্যাঁ, মা, ও মা, আরে কই তুমি? আরে বাজান তুই আইছস? কেমন আছিস বাজান? হ্যাঁ তোর শরীরটা ভালো? কি রে তোর এত শুকনা লাগতেছে কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করছ না? এমন শুকায় গেছিস কেন? লেখাপড়ার চাপ কি বেশি? হ মা, তুমি ঠিক কথা কইছো। রতনের লগে দেখা হওয়ার সাথে সাথে এই কথা আমি কইছি, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছ না, তুই শুকাইয়া গেছিস। মা, আমি ভালো আছি, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি। দুনিয়ার সকল বাবা মার কাছে সন্তান সবসময় সুখ নাই থাকে, বুঝছো? বাবা বাবা বাবা, আমার সেই ছোট্ট রতন এখন অনেক কথা শিখছে। চল বাজার, ঘরে চল, কিছু খাবি। না 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 না, আমি ঘরে যাবো না, খামো না, তার আগে তুমি আমারে কও তাড়াতাড়ি করে বাড়িতে আসতে বলছো কেন? কও। আমার পাগল পোলা কয় কি, বাড়িতে বিয়া শাদি লাগছে, বাড়ির পোলা বাড়িতে আইব না, এটা কোনো কথা হইল? বিয়া শাদি লাগছে মানে? আমার বাড়িতে বিয়া শাদি লাগছে, তুমি আমার কিছুই কও নাই? মা তুমি সব কি কইতাছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ মা, রতন তো একদম ঠিক কথা কইছে, আমাগো বাড়িতে বিয়ে শাদি, অথচ তুমি আমারে তো কিছু কও নাই। আচ্ছা আচ্ছা, আগে কই নাই, এখন তো করে খুললা কইতাছি। শোন, রতনের বিয়া দনের লেগা আমি এই বাড়িতে ডাইকে আনছি। কি কও? মা তুমি এটা কি কইতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার বড় ভাই এখনো বিয়েই করে নাই,
এর আগে তুমি আমার বিয়ে দিয়ে ফেলবা? এলাকার মানুষ যদি এগুলো জানতে পারে মজা হাসি ঠাট্টা করবো। পাগল হয়ে গেছে বুঝছো? আরে তোরা পাগলের মতো হাসতাছস কেন? মানিক তো বাড়িতেই থাকে, ওদের যখন খুশি তখন বিয়া শাদি দেওয়ান যাইব। কিন্তু তুই তো বাড়িতে থাকস না, তুই থাকস শহরে, লেখাপড়া করস, তোর তো সবসময় পাওন যায় না। এটার লেগে তোরে এখন আমি বিয়া দিব। তুই শুধু বিয়াটা কইরা কবুলটা পইরা থুইয়া যাবি গা। শুন ভাই, মায়ের মুখের উপর কথা কইস না তো। মা কি আমাকে লেগে খারাপ চাইব? তুই আমারে কত, প্রতিটা মা বাবা চায় সন্তানের মঙ্গল, আমাকে মঙ্গল চাইতেছে মা। আচ্ছা তা না হয় বুঝলাম। আচ্ছা মা, তুমি যে আমার লাগে বিয়া ঠিক করলা, চিনলাম না, জানলাম না, দেখলাম না, কিছুই না, মায়াটা কেডা? হ মা, রতন তো ঠিক কথা কইছে। মাইয়ার নাম কি, মাইয়ার বাপের নাম কি, কোন গ্রামে থাকে, কি আশায় বিষয় খুইলা কও। আরে বাবা রে, তোরা চুপ কর। তোরা দুইজনই চিনস মাইয়াডারে, আমি গো অনেক পরিচিত। ওই যে তোর মির্জা কাকা আছে না, মির্জা কাকার মাইয়া ময়না। ও মির্জা কাকার মায়া ময়না? ময়না তো খুব ভালো মাইয়া, ওর লগে তুমি আমার বিয়া ঠিক করছো? আরে বাবা রে, বিয়া তো আমি ঠিক করি নাই, বিয়া ঠিক করছিল তোকে বাজানে। তোকে বাজান মইরা যাওয়ার আগে ওই যে তোকে মির্জা কাকা আছে না, দুই বন্ধু হাতে হাত রেখা কথা দিছিল ময়না আর রতন বড় হইলে হ্যাঁ গো দুইজনের লগে বিয়া দিব। এখন আমি যদি এই আশাটা যদি পূরণ না করি তাহলে তোর বাবার আত্মা কষ্ট পাইব না? এমনিতেই হ্যাঁ অনেক আশা আমি পূরণ করি নাই। তা না হয় মা বুঝলাম, কিন্তু এই বিয়াটা তো তাড়াহুড়া করে করানোর কি আছে? ময়না কি পালাই যেতেছে কোনো জায়গায়? আরে কথা তো সেইটা না, ওই যে তখন মির্জা কাকা আছে না, সে এবার নিয়ত করছে হজে যাইব। কিন্তু হ্যাঁ এত সুন্দর ডাঙ্গন মাইয়া কার কাছে রেখে যাব কত? কেন মা, আমাকে বাড়িতে রেখা যাইব, তোমার কাছে রেখা যাইব? আরে পাগল বলা কয় কি, এমন একটা ডাঙ্গর মায়া সুন্দর মায়া বিয়া শাদী ছাড়া যদি আমগো বাড়িতে রেখা যায়, গ্রামের মানুষ কি কইব কত? গ্রামের মানুষ নানান ধরনের নানান কথা কইব। এর লেগা তোর মির্জা কাকা ঠিক করছে ময়নারে তোর লগে বিয়া দিয়া আমগো বাড়িতে রেখা যাইব, বুঝছ? কি রে মানিক, তুই চুপ করে আছিস কেন? না আমি কি কমু, তোমরা তো কথা কইতেছো। আচ্ছা ঠিক আছে, কও আমার কি করতে হইব? কি করতে হবে মানে? তুই ওর বড় ভাই না, সব দায়িত্ব তোর। বিয়া শাদির যত বাজার সদাই আছে তুই নিজ দায়িত্বে তোর হাতে করবি। তোর বাজান যদি আজকে বাচ্চা থাকতো, সেই তো করতো সব কিছু। আচ্ছা ঠিক আছে মা, তোমরা কোনো চিন্তা করো না। রতন তো অনেক দূর থেকে আইছে, তুমি একটা কাম করো, ওরে ঘরের ভিতরে নিয়ে যাও, খাওন দাম কিছু দাও, যা করার লাগে বিয়ের সাথে সব আমি করব। যাও। আচ্ছা ঠিক আছে, চল রতন ভিতরে চল, খাবি কিছু আয়। চলো মা চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বাবা তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ কাকা, আমি ভালো আছি। তো বাবাজি রে, অনেকদিন পরে গ্রামে দেখলাম। হ কাকা, অনেক দিন পরে গ্রামে আইলাম। মানে গ্রামে তো আসতে চাই কাকা, কিন্তু শহরে ব্যবসা আছে তো, এই ব্যবসার জন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। এই ব্যস্ততার কারণে আর গ্রামে আসা হয় না। ও, তুমি শহরে যাই কিছু করো না কেন, এই গ্রামের টান হলো নারীর টান, এই নারীর টানে ঠিকই চলে আসতে হয়। এই যে তুমি এখন চলে আসলা। হ কাকা, সেটা অবশ্য আপনি ঠিক বলছেন। তো এই কাকা, আপনার লগে একটা কথা ছিল আমার। আমার লোকের কথা তো একটা কেন, তুমি 5টা কথা কও, কোনো সমস্যা নেই, কও কি কইবা। কাকা, কইতেছিলাম যে ওই যে আপনার মাইয়া, মানে আমাগো ময়না, ময়না? ময়না তো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর আর বড়ও হয়েছে। তা ময়নার বিয়া শাদির কথা কি কিছু ভাবতাছেন কাকা? হ্যাঁ তা তো ভাবছি, মায়া পোলাপান বড় হইলে বাপ মার উপর অনেক দায়িত্ব থাকে। আমি নিয়ত করছি আমার বন্ধুর সংসারে ছোট পোলা রতনের সাথে আমার ময়নার বিয়ে দিব। কি কইতাছেন কাকা? আপনার মাইয়ার মতো এত সুন্দর একটা মাইয়া রে রতনের মতো গরিব ছোট লোক একটা পোলার লগে বিয়া দিবেন? আপনি যাই না শুই না আপনার সুন্দর মাইয়াটারে এরকম অভাব অনটনে একটা সংসারে ঢুকাইতেছেন? না না কাকা, এটা কেমন হয়ে যায়? এই যে আমারে দেখেন কাকা, আল্লাহ দিলে তো বাপের টাকা পয়সা কম দেয় নাই,
তাছাড়া আমি তো শহরে বড় ব্যবসা করি। তাই কাকা কইতাছিলাম, আপনার মাইয়ারে যদি আমার লগে বিয়া দেন তাইলে আপনার মাইয়া সারা জীবন রাজরানী হইয়া থাকবো। তোমার প্রস্তাবটা বাবা খুবই ভালো, কিন্তু এখন তো বাবা আমার কিছু করার নাই। আমি তো জবান দিয়ে ফেলাইছি, টাকা পয়সার চেয়ে জবানের দাম অনেক বড়, তাই এখন আমি আর কিছু করতে পারবো না। আমি যাই বাবা। যান যান কাকা যান, টাকা পয়সা চাইতে যখন জবান আপনার কাছে বড় হইল তখন ওই জবানটা ধইরাই আমি টান দেব। মানে সোজা পথে যদি কাম না হয় তাইলে আমাকে একটু বাঁকা পথে যাইতে হইব। আপনার মাইয়াটা আমার লাগবই কাকা। ময়না, ও ময়না, তুমি যদি আমার সত্যিকারে ভালোবাসা থাকো তাইলে আমি তোমার একটা অনুরোধ করব। আমি বিশ্বাস করি তুমি আমার অনুরোধটা রাখবা। তুমি এমন করে কথা কইতেছো কেন? এই পর্যন্ত তোমার কোন কথাটা আমি রাখি নাই, কত কি কইবা এইটা কও। আমি আমি তোমার হাত ধরে কইতেছি, তুমি তুমি আমার ছোট ভাই, আমার ছোট ভাই রতনকে বিয়ে করবা, এইটাই আমার অনুরোধ। কি কইলা? কি কইলা তুমি? তোমার ছোট ভাইরে আমার বিয়ে করানো লাগবো? এই কথা কওনের আগে একটা বার তোমার বুকটা কাঁপলো না? না, এই কথাটা আমার মুখের কথা না, এইটা আমার আব্বার মুখের কথা, তোমার আব্বার মুখের কথা। তোমার আব্বা আমার আব্বার মুখের কথা মানে এইসব কি কইতাছো? আমার মাথার মধ্যে তো কিছুই ঢুকতেছে না। আমি হাসা কথা কইতেছি। অনেক আগে অনেক আগে তোমার মা বাবা আমার মা বাবা কথা দিছিল। ময়না, ময়না তো খুবই ভালো মাইয়া, মির্জা কাকার মাইয়া। ওর লগে তুমি আমার বিয়ে ঠিক করছো? আরে বাবা রে, ওর লগে বিয়ে তো আমি ঠিক করি নাই, তোর বাবাই এই বিয়েটা ঠিক করছিল। দুই বন্ধু হাতে হাত রেখা কথা দিছিল, ময়না আর রতন বড় হইলে হ্যাঁ দুইজনের লগে বিয়া দিব। এখন আমি যদি এই আশাটা যদি পূরণ না করি তাহলে তোর বাবার আত্মা কষ্ট পাইব না? আমি তোমারে কি বুঝাইতে চাই, আশা করতেছি তুমি বুঝতে পারছো। আমার কথাটা তুমি রাখো। বুঝতে পারছি, আমি ভালো করেই বুঝতে পারছি। এতদিন প্রেম ভালোবাসা করছি তোমার লগে, আর অহন বিয়া করতে হইব তোমার ছোট ভাইরে, এইটাই তো? হ্যাঁ, আমি তোমার এইটাই বুঝাইতে চাইছি। তুমি তো আমার মনের মানুষ, আমি তোমার মনের মানুষ। আমি তোমার মনের কথা বুঝুম, তুমি আমার মনের কথা বুঝবা। তুমি আমার যে কথাটা কইবা আমি তো আমার জায়গা থেকে সেই কথাটা রাখার চেষ্টা করব। আমি তোমার যে কথাটা কব সেই কথাটা তো তুমি রাখতে চেষ্টা করবা নাকি? আমার কথা তুমি রাখবা? রাখুন না কেন? আমার মনের মানুষ যদি কয় ওই গাছের লগে আমার গলায় দড়ি দিতে, আমি তাই করব। আমার মনের মানুষ যদি কয় ওই নদীতে ডুইবা মরতে, আমি তাই করব। আমার মনের মানুষ যদি কয় বিষ খাইতে, আমি হাসতে হাসতে বিষ পান করব। তখন কহ আমি কি করলে তুমি খুশি হইবা? তুমি যা কইবা আমি তাই করব। কিন্তু তোমার ছোট ভাইরে বিয়া কইরা তোমার সামনে দিয়া আমি তোমাকে বাড়ি থাকতে পারুম না, আমি পারুম না। না না না, তুমি অমন করে কথা কইও না। তুমি আমার লগে অমন করে কথা কইও না। তুমি যদি আমার লগে অমন করে কথা কও, বিশ্বাস করো আমি সহ্য করতে পারবো না। তুমি তো ভালো করে জানো আমি যখন ছোট আছিলাম, ছোটবেলায় আমার বাজান মরে গেছে। আমার বাজান মরে যাওয়ার পর আমি আমার ছোট ভাইটারে অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলা এই যে খেতে মাঠে ঘাটে কাজকর্ম করছি। আমার নিজের শরীরে অনেক কাঁথামাটি লাগাইছি, যা টাকা পয়সা ইনকাম করছি আমার ছোট ভাইরে পাঠাইছি। আমার ছোট ভাইটা শহরে পড়ালেখা করে, আমার ছোট ভাইয়ের জন্য আমি আমার নিজের সুখটারে ত্যাগ করে দিছি। আমি কোনোদিন আমার সুখের কথা চিন্তা করি নাই, বিশ্বাস করো। আমি আমার সুখটা ত্যাগ করে দিছি। এখন আমার ভাইটা সুখের সময়, এই সুখের সময়টা আমি যদি বড় ভাই হইয়া অর্পদের কাটা হইয়া দাঁড়াই,
তাইলে তো আমার ভাইটা কষ্ট পাইবো। আমি এটা সহ্য করতে পারুম না, আমি পারুম না। বাবা, তুমি তোমার ভাইয়ের কষ্ট সহ্য করতে পারবা না, আর আমি আমি আমার ভালোবাসার মানুষ, আমার মনের মানুষ, তারে রাইখা অন্য মানুষরা বিয়া করুম, এইটা আমি কেমনে সহ্য করুম? তুমি একবার ভাইবা দেখো তো। আর তুমি কেমন মানুষ যে তুমি আমারে অন্য মানুষের হাতে তুলে দিতে চাও? এইটা ছাড়া আমার কোনো উপায় নাই। তুমি যদি আমাকে বাড়ি বউ হয়ে আসো, অন্তত পক্ষে আমি আমার মনটারে তো সান্ত্বনা দিতে পারো, আমি তো তোমারে দেখতে পারো। তুমি তুমি আমার কথায় অমত হইও না। আমি তোমারে যে অনুরোধটা করছি, আমার কথাটা শোনো, আমার কথাটা রাখো। আর তুমি যদি এই বিয়েতে রাজি না হও, তাইলে তুমি তোমার বরের মানুষের মরা মুখ দেখবা। খবরদার, খবরদার, এই কথা তুমি আর কখনো কইবা না, কোনো দিন কইবা না। তোমার যদি কিছু হয়ে যায়, আমি সহ্য করতে পারুম না। আচ্ছা, তুমি যদি আমারে অন্য কারোর লগে বিয়া দিয়া সুখে থাকতে পারো, তাইলে আমি তাই করু, আমি তাই করু। আমি এই বিয়াতে রাজি, আমি রাজি, এই বিয়াতে আমি রাজি। এই যে এখন এখন আমার মনে হইতেছে তুমি আমার সত্যিকারের মনের মানুষ। খায়রুল, তুই ভালো করে জানোস ওর সাথে আমার একটা পুরানা বড় হিসাব বাকি আছে। সেইটা জানার শর্ত তুই এই গ্রামের মধ্যে ঢুকছস। তুই জানোস না যে খায়রুল এই গ্রামের মধ্যে বসবাস করে? এই খায়রুল, এই থাম থাম, অত লাফাইস না। পুরানো হিসাব কিতাবের কথা ভুলে যা। আমি তোর লগে আইছি নতুন বিষয় নিয়ে একটা কথা কইতে। যা কবি তাড়াতাড়ি কইয়া এখনই এইখান থেকে বিদায় নে। আমার মেজাজ কিন্তু এমনি খারাপ হয়ে রয়েছে। কেন মেজাজ খারাপ আছে কেন? সেইটা কি তোরে কখন লাগবো? তুই যেটা কইতে আইছস কইয়া এখান থেকে ডাইরেক্ট বিদায় নে যা। আরে থাম থাম, কইতাছি। ওই যে মির্জা কাকার মাইয়া আছে না, ময়না, হ্যাঁ ময়না আছে, তাতে কি হইছে? ময়নারে আমার ভাল লাগছে। ময়নারে আমি বিয়া করতে চাই। ওর বাপের কাছে আমি প্রস্তাব দিছিলাম, ওর বাপে না কইরা দিছে। এখন তুই যেমনে পারস, যেভাবে পারস, ময়নারে আমার হাতে তুইলা দিবি। কি কইলি? ময়নারে তোর হাতে তুলে দিব? আরে তোর হাত থাকলেই তো তোর আমি ময়নার হাতে তুলে দেব। তোর এই হাত দুইটা কাইটা আমি তোর গলায় ঝুলাই দেব। এই তুই কি কইতাছস? তোর কি মাথা খারাপ হয়েছে? উল্টা পাল্টা কইতাছস কেন? কি কইতাছি বুঝোস না? 10টা বছর এই গ্রামের মধ্যে ময়নারে আমি চোখে রাখছি। আর তুই বুইরা ইসা জুইরা বইসা ময়নারে তোর হাতে তুলে দেবো না? তোর এই হাত দুইটা আমি কাইটা ফালাবো। আর যে চোখ দিয়ে ময়নার দিকে তাকাইছস না, সেই চোখ দুইটা আমি তুইলা মার্বেল খেলবো, মার্বেল। সিনা দুইটা আছে না, সিনা দুইটা কুচি করে কাইটা ফালাবো। আর যে জিব্বা দিয়া ময়নার নাম মুখে লইছস, তোর ওই জিব্বারে আমি কুচি করে কাইটা কিমা বানায় তারপর কুত্তা দিয়ে খাওয়াবো। খায়রুল, এই এত লাফাইস না। তুই ভালো কইরা জানোস যেটা আমার হয় না সেটা আমি কারোর হইতে দিই না। কি এত বড় সাহস তোর? ময়না, ময়না রে, ময়না। হাই সিয়াম, তুই এটা কি করলি? তুই আগের বড় একটা ঝামেলা করে এলাকা ছাড়ছস, আবার এলাকায় ঢুকতে না ঢুকতেই তুই খায়রুল রে মারা ফেলাইলি। তুই তাড়াতাড়ি বাঘ এলাকা ছেড়ে যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ তুই ঠিকই কইছস, আমার অহনি এলাকা ছাড়তে হইব। ও আমার পথের কাটা ছিল, আমি শেষ করে দিলাম। এই জন্যই লোকে বলে যে যে কর্ম করে সেই কর্মের মধ্যেই তার মৃত্যু হয়। সাপুরে যেমন সাপের কামড়ে মরে, খারাপ লোকের খারাপ কাজ করেই মরে। আরে কি করতেছো তুমি? হ্যাঁ, পানি দিতেছো কেন? আরে পানি দিতেছো কেন? আচ্ছা, অনেক তো কথা হইল আজ,
আজকে আমি যাই। তুমি যাইবে মানে আর একটু থাকো। তুমি জানো না, তুমি আমার মনের মানুষ। তুমি যতক্ষণ আমার পাশে থাকো, আমার লগে থাকো, আমার মেলা ভালো লাগে। আর তুমি যদি চলে যাও না, বিশ্বাস করো, আমার কেমন জানি নিজের একা একা মনে হয়। মনের মানুষ যতক্ষণ থাকবো ততক্ষণ তো ভালো লাগবো নাকি? আজকে বেশি দেরি হয়ে গেছে তো, বাজান আবার আমি খুঁজবো। আজকে আর না, আজকে আমি যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। মা দুয়াকে। বাইচা থাক বাবা, বাইচা থাক। কি ব্যাপার ভাইজান, তুমি আমার বিয়াতে যাইবা না? অবশ্যই তোর বিয়েতে যাবো। তোর বিয়েতে না গেলে কার বিয়েতে যাবো? তুই আমারে কহ, এটা কোনো কথা কইলি তুই আমারে? আমি রেডি আছি, চল মা চলো। দাঁড়াও, চল মানে কি? তুমি এইসব কাপড় চোপড় পরে বিয়াতে যাইবা? যাও, তুমি এখনই ঘরে যাইবা, গিয়ে একটা পাঞ্জাবি পরে আসবা, যাও। আমি আর কি কমু ক, তুই বুঝায় ক। সে কখন থেকে কইতাছি যে সুন্দর দেখে একটা পাঞ্জাবি গাইতে, কে শুনে কার কথা? মা তুমি এটা কেমন কথা কইলা? এইসব পোশাক আশাকের সমস্যার কি আছে? আমি তো আমার ভাইরে দূরের কোনো গ্রামে বিয়ে পড়াইতে নিয়ে যাইতেছি না। আমাকেও গ্রামের মধ্যে তো বিয়ে হইতেছে, আর এই গ্রামের প্রতিটা মানুষই তো আমার চেনে নাকি? আমার দামি পোশাক আশাক পরতে হইব, দামি প্যান্ট শার্ট পরতে হইব, পাঞ্জাবি পরতে হইব, তার তো কোনো দরকার নাই। আমি যদি আমাকেও গ্রামে খালি গেও যাই, তারপরে তো মানুষজন আমার চিনবো, আমার তো সমস্যা নাই। দেখো ভাইজান, তুমি যদি এখন ঘরে গিয়ে পাঞ্জাবি পরে না আসো না, তাহলে আমি বিয়েই করুম না। বাজান তাড়াতাড়ি যা, সুন্দর দেখে একটা পাঞ্জাবি গায়ে দিয়া, দেরি করিস না, যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। বাবাজি ভিতরে চলো, ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করো, তারপর না হয় বাকি কাজটা সারা যাবে। হ্যাঁ হ্যাঁ, রতন মানিক চল ভিতরে চল। না চাচা, আগে কোনো খাওয়া দাওয়া হবে না, আগে শুভ কাজ হবে, তারপরে খাওয়া দাওয়া। তার আগে আপনি একটা কাজ করেন, ময়নারে ডাইকা দেন। হেই রতন, তুই এগুলি কি কইতাছস? কেন বাবা, কোনো সমস্যা? না চাচা, কোনো সমস্যা না, আপনি একটু ময়নারে ডাইকা দেন, তারপরে সব কিছু কইতেছি। আচ্ছা তোমরা খারাও, আমি ময়নারে নিয়ে আসতেছি। ময়না, মা ময়না। এই যে ময়না আসছে। মানুষ বেঈমান হয় জানতাম, কিন্তু এতটা স্বার্থপর হয় সেটা আমার জানা ছিল না। আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝবার পারতেছি না। আপনি কিছুই বুঝতেছেন না, কিন্তু আপনার চোখের পানি তো তা কইতেছেন না। আপনি যদি কিছুই নাই বুঝেন, তাহলে আপনার চোখে পানি কেন? রতন, তুই এটা কি কইতাছস? বিয়ের সময় মেয়েদের চোখে তো পানি থাকবে, আর এটা তো স্বাভাবিক। ছোট থেকে বাপের বাড়ি বড় হয়, তারপরে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, এই জন্যই তো কান্দে। মা, তুমি যেটা কইছো না, ওইটা আমি মাইনা নিলাম,
ঠিক আছে, বিয়ার সময় মেয়েরা কান্নাকাটি করে বাপের বাড়ি ছাইড়া যাবো সেই জন্যে, কিন্তু তোমার বড় পোলার চোখের পানি কেন একবার জিগাও তো। হ ঠিকই তো। এই মানিক, তুই কাঁদতেছস কেন? কি হয়েছে? আরে ছোট ভাইয়ের বিয়া দিতাছস, হাসি খুশি ভাবে বউরে বাড়িতে নিয়ে যাবি। না, আমার চোখে কি যেন পড়ছে, এর লেগে পানি পড়তেছে। একদম মিছা কথা কইবা না ভাইজান। কি ভাবছো তোমার শালাকে আমি ধরতে পারুম না? এত কষ্ট কইরা তুমি আমার মানুষ করছো, লেখাপড়া শিখাইছো, কি ভাবছো তোমরা বড় ভাইরা দুহাত বইরা ছোট ভাইদেরকে দিয়া যাইবা? তোমরা বড় ভাইরা ছোট ভাইয়ের জন্য দিনের পর দিন কষ্ট করবা, মাথার ঘাম পায়ে ফেললা রোজগার করে তাদেরকে ঢাকা শহরে পড়াশোনা করাইবা, আর দিন শেষে কি করলা তুমি? তোমার নিজের প্রিয় মানুষটাকে আমার কাছে বিলাই দিলা। আমি তো এমন ভালোবাসা চাই নাই ভাইজান, আমার এমন ভালোবাসার দরকার নাই যে ভালোবাসার লাগে আমার বড় ভাই কান্না করব আর আমি সুখে থাকবো, এমন ভালোবাসা আমার দরকার নাই ভাইজান। রতন, তুই কি কইতাছস? আমি তোর কথা আগা মাথা কিছুই বুঝতাছি না। হ্যাঁ বাবা রতন, কি হয়েছে একটু খুলে বলো তো বাবা। আপনারা কিছু বুঝতেছেন না? তাহলে শুনেন, ময়নার সাথে বড় ভাইয়ের একটা ভালোবাসার সম্পর্ক আছে। ময়না আর বড় ভাই দুজনকে মনে প্রাণে ভালোবাসেন। কি করতে হইব এইটা কম। তুমি আমার ছোট ভাই রতনকে বিয়ে করবা, এটাই আমার অনুরোধ। কি কইলা তুমি? এতদিন প্রেম ভালোবাসা করলাম একজনের লগে, আর এখন বিয়ে করতে হইব আরেকজন রে, এইটাই তো। হ্যাঁ, আমি তোমার এইটাই বুঝাইতে চাইতেছি, তুমি তো আমার মনের মানুষ। তুই এসব কি কইতাছস রতন? আমি ঠিকই কইতাছি মা, আমি ছোট ভাই হইয়া আমার বড় ভাইয়ের কান্না আমি সারা জীবন দেখতে পারুম না। আমি মা হইয়া আমার পোলার মনের কষ্ট বুঝতে পারলাম না, সব দোষ আমার। আচ্ছা মানিক, তুই একবারে কেন করলি না? তুই যে ময়দানে ভালোবাসোস। সব দোষ যে মানিকের তা কিন্তু না, কিছু দোষ আমার মেয়েরও আছে। আমার একমাত্র মাইয়া, ওর মা মরে যাওয়ার পরে ও সব আল্লাহ আমি পূরণ করছি, ওর চোখে চোখে দেখে রাখছি, যখন যা চাইছি সব কিছুই দিচ্ছি। আর এত বড় একটা ঘটনা তুই আমার কাছে লুকায় রাখলি। হয়েছে, এখন আর কান্না করা লাগবে না। এই বিয়ার এই সুন্দর মুহূর্তের মধ্যে কান্নাকাটি দরকার নেই। ভাইজান একটু এদিকে আসো তো, আরে একটু এদিকে আসো না। ময়না আপা, টুকু, ময়না ভাবি একটু হাতটা দেন তো। এই যে দিলাম, দুইটা হাত একসাথে মিলায়া। জীবন মরণে সুখে দুঃখে দুজনের পাশে সব সময় থাকবা, বুঝছো? কোনো কান্নাকাটি হবে না। এবার দুজন মন করে হাসো। এই যে এবার কত সুন্দর একটা সিরিয়াল মিল্লা গেল, বড় ভাইয়ের বিয়া হয়ে গেল, তারপর আমার পালা। মা, আমার বিয়া শাদী নিয়ে কিন্তু এখন কোনো টেনশন করবে না। ঢাকা শহরে যাই, পড়াশোনা শেষ করি, তারপর গ্রামে যখন আসবো তখন তুমি আমার বিয়ে করায়ো, ঠিক আছে? এবার সবাই একটু হাসো।